যে সমস্যাটা হয় যে যখন টেম্পারেচার হাই হবে তখন ওই মানে পানিটা গরম হয়ে যায়, মাছ সিদ্ধ হয়ে যায়। এটা বৃষ্টির টাইমে বৃষ্টির টাইমে তো আলাদা হিসাব, কিন্তু মেন সমস্যা কি আপনাকে যদি 3 ফুট পানি থাকে তাহলে আপনি সেফলি মাছ চাষ করতে পারবেন। কারণ পানি প্রাণী তো মাছের প্রাণী তো পানি, তাই না? তো এখানে যদি পানি না থাকে তাহলে কি হবে? তখন গরম আসতেছে, তখন কি হচ্ছে যে মাছগুলো কিছু না হলেও তো একটু ক্যানেলে গিয়ে একটু পানিতে থাকতে পারতেছে। আঙ্কেল ওই যে ক্যানেল যেভাবে কাটছেন না, ওগুলো কেটে ভিড়িটা আর একটু মোটা করলে নিলেন, দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি হাই ডেন্সিটিতে মাছ চাষ করতে পারবেন। ঠিক আছে, এখন নর্মাল লো ডেন্সিটিতে করতেছেন। আপনারা ঘেরে মাছ দেন কত টাকা করে বাগদা? নদীর পোনা দিই বিঘিতে 500 করে, আর প্যাকেট দিই মনে করেন 1-1.5 শোনেন, কম, এই জন্য বেশি দিতে হয়। আমরা ফুটে না, আমরা আপনাদেরকে যে কথাটা বলতেছি, আপনার 1800 মাছ আপনাদেরকে ফুটাই দেবো। আপনাদের হিসাবে যদি করি আমরা, তাহলে পোনাকে ফোটানোর জন্য আপনারা এখানে যে লসটা হচ্ছে, আপনার দেখা যাচ্ছে একটা সূত্র বলি, এই যে ঘেরের হাড়ি কত করে এদিকে? ধরেন 12,000 স্বাভাবিক, হ্যাঁ? 15,000 আছে, 12,000 12-15 নিম্ন 12। তো 12 যদি হয়ে থাকে তাহলে 12,000 টাকা ওটা যদি যায়, তো 12,000 টাকা তো আপনাকে দিতে হচ্ছে। মানে মাছ হোক বা না হোক, এটা তোর কোনো কথা না, আপনাকে তো 12,000 টাকা দিতে হচ্ছে। আগে টাকা পে করি, তারপর ঘেরে নামতে হবে। তাহলে পে করে ঘেরে নামতে হবে। তার বিষয়টা হলো যে আমরা মাছ চাষ করতে হয় তাই করি, কিন্তু মাছ চাষ গতানুগতিকভাবে মাছ চাষ কীভাবে করতে হবে মানে একটা গাণিতিক সূত্র আমাদের নাই। আমরা বিশেষ করে আমাদের সাতক্ষীরা এলাকার লোক বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি যে গাণিতিক সূত্র নাই। আমরা ওই মাছ পানি তুলতে হয়, ইউরিয়া, ড্যাব, ফসফেট, খৈল, আর ওই মাছ ছাড়তে হয়, এই হলো আমাদের মানে হিসাব কিতাব। ওই মানদাতা আমলের থেকে যেভাবে চলে আসতেছে, কিন্তু এখানে যে আরও অনেক সুন্দর প্রক্রিয়া আছে। এখানে আপনার বছরে তো হাড়ির টাকাই দিতে হচ্ছে, হাড়ির টাকা তো মাপ করতেছে না কেউ। তাহলে আপনি বলতেছেন 500 করে বিঘিতে 500 করে মাছ দিই, একটা হাস্যকর বিষয়। যদি বলেন কেন লসের কোন জায়গাটা লস খাচ্ছেন সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো বিঘিতে 500 মাছ দিলে ফুটবে কত আশা করেন? এখন নদীর মাছ দিলে মনে করেন 75% ধরা যায় না। আপনি কে পাইছেন কেমন? আমরা তো ওইভাবে পাওয়া তো একদম খারাপ। মনে করেন রেখে দিই, কসকেটে রেখে দিই, সেই হিসাব করি, সেই হিসাব। এই দেখেন, যে জিনিসটা হচ্ছে আপনাকে জানতে হবে যে না, আমার যদি রেণুর জন্মের হার যদি আপনি বৃদ্ধি না করতে পারেন তাহলে তো আপনার টোটাল প্রজেক্টটাই লস। কেন আজকে মানুষ মনে করেন ক্ষতিগ্রস্ত? আজকে কোম্পানিরা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু আপনি আর আমি যে কৃষক, সেই কৃষকই থেকে গেলেন। তো এই সচেতন করা বলতে আপনাদেরকে মাছ চাষ শেখানো এবং শেখা। আমরা যে প্রথমে যে জিনিসটা বলি যে আপনি ঘেরটা পানিটা নিষ্কাশন করেন, একদম শুকায় ফেলান। শুকায় ওই যে সাদাটা হয়েছে দেখেছেন, হ্যাঁ, ওইরকম সাদা করে ফেলান। আপনার 6 ইঞ্চি ফেড়ে ফেলান, গর্ত করে ফেলান, একদম মাটি গর্ত করে ফেলান। গর্ত বলতে কি যে চাং চাং হয়ে যায়, ওই ফেড়ে ফেলান। তারপরে প্রাকৃতিকভাবে এবারে যখন ফাড়লেন, ফাড়ার পরে ওইটারে এবার চাষ করেন। চাষ করার পরে আপনি যদি আমাদের যেহেতু মেডিসিন এখন অ্যাভেলেবল না, সেক্ষেত্রে 2 বছর পুরাতন গোবর, নিম্নে 2 বছর পুরাতন গোবর, বা আপনার মনে করেন যে এই জৈব সার যেটা নিয়ে আসছেন এইটা এবারে ঘেরে প্রয়োগ দেন। দিয়ে এবারে মাটিতে সিটি পাওয়ার বলে আমাদের ফ্রেশ সয়েল, এটা দিয়ে দেন। দেওয়ার পরে এবার চাষ করে দেন। চাষ করে 2-3 দিন শুকাইয়ে এবার আপনি পানিটা তোলেন। কিন্তু পানিটা তুলতে হবে কীভাবে? আমরা ওই নদীর থেকে ডাইরেক্ট পানি নিয়ে যাবে না, সেকে নিতে হবে। বলতে কি 100 মাইক্রো, যেটা সাদা ফিল্টার নেট যেটা আছে, ওই ফিল্টার নেট আপনাকে 2 পাশে দিতে হবে, 1 পাশে না। দিয়ে পানিটা উঠান যেন অবাঞ্ছিত কোনো মাছের ডিম বা মাছ এই পুকুরে না ঢুকতে পারে। তারপরে আপনার কি হচ্ছে দেখবেন, এই যখন সিটি পাওয়ার দিলেন, জৈব সার দিলেন, আপনার এই দিলেন, পানিটা দেখবেন একটা বাদামি একটা কালার চলে আসছে। ওতে দেখবেন প্রচুর পরিমাণ প্লান্টন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে প্লান্টন যখন তৈরি হচ্ছে, এবার মাছ দিয়ে দেন। আরও আমাদের অনেকগুলো মেডিসিন আছে, সেগুলো দিয়ে ফুটাইতে হয়, সব ঘেরে না, অল্প নার্সিং পয়েন্ট, আমরা 2টা নার্সিং পয়েন্ট করতে বলি। তো এইটা দেওয়ার পরে দেখবেন মাছ 800 করে, 1000-এর নিম্নে 800 মাছ পাবেন। তাহলে যদি 800 মাছ পান, আপনি যদি ঠিক মতন ট্রিটমেন্ট করে সুন্দরভাবে করতে পারেন, সেক্ষেত্রে তো আপনি লাভবান তো হবেন, এটাই তো স্বাভাবিক।
কিন্তু এইগুলো জিনিসগুলো আমরা ডাইরেক্ট পানি ঢুকাই দিই, তাহলে অবাঞ্ছিত রাক্ষসী মাছগুলো চলে আসতেছে। আমরা রেণু দিচ্ছি, রেণুগুলো তো খেয়ে ফেলাচ্ছে, বিরগুনি মাছ বলেন, কোরাল মাছ বলেন, যাই বলেন না কেন খেয়ে ফেলাচ্ছে, তাহলে তো আপনি লসের হাত তো চলে আসতেছে। আপনি এই যে এর মধ্যে দেখব অবাঞ্ছিত অনেক মানে রাক্ষসী মাছ আছে, এখানে যদি আপনি দেন, মাছ রেণু দেন, তো ফুটবে। তো এইগুলোতে আগে আমরা বলি যে আগে শিখুন তারপরে মাছ চাষ করুন। এটা শশা হয়নি এখন। না, আমি সেই কথাই বলতেছি, আগে শিখুন তারপরে মাছ চাষ করুন। তা আশা করি আমরা আঙ্কেলদের দিয়ে অত্র এলাকার মানুষের একটা আইডল করে দিতে চাচ্ছি যে না, এভাবে চাষ করলে সফলতা পাওয়া যায়। আঙ্কেল, আপনার কাছে অনুরোধ যে নিজে শুধু উপকৃত হলে হবে না, মানুষে আরও 5 জনকে করতে হবে। কারণ কি, একটা জিনিস কি, যেহেতু এখানে আমার একটা ঝামেলা আছে, ঝামেলাটা কোনটা বোঝাচ্ছি, যে ঝামেলাটা হলো যখনই মনে করেন আঙ্কেলের মাছ ফুটবে, যখনই আঙ্কেলের আপনার মানে সাকসেস হবে, তখন কি হয়েছে, চোর লাগবে, আটন থাকবে। এই ভয়তে আমি ঘের ব্যবসায়ীতে যেটা দেখছি যে কে কার মাছ হয়েছে আর কার হয়নি কোনো বলতে চায় না, শুধু বলে লস 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 লস। কিন্তু লস ঠিক আছে, কিন্তু ঘের ছাড়ে না। আমাদের ঠিক আছে, কি করতেছেন মানুষজন জানে। আপনি যদি উপকৃত হবেন, শুধু একা না, আপনি আরও 5 জনকে উপকৃত করার জন্য, যেহেতু আমরা আপনাকে প্রশিক্ষণ যতটুকু দিচ্ছি ততটুকু আপনি আরও মানুষকে শিখাবেন। না, আমি এখান থেকে আমি সাতক্ষীরা পর্যন্ত যাচ্ছি, বা আমি যতটুকু শিখছি জানছি অতটুকু আমি মানুষের ভিতরে মানে বিস্তার করার জন্য চেষ্টা করব। আর আমি নার্সিং পয়েন্টে এখানে মানে এই জায়গায় করব দুটো, এই যে বাসা বরাবর ওইখান থেকে একটা রাস্তা উঠে এই সাইড দিয়ে 2 পার্ট করে ফেলাবো নার্সিং পয়েন্ট। এখানে শোনেন, নার্সিং পয়েন্টটা ওই যে বাসা না, ওখান থেকে ভেড়ি দিলেন, এই ভেতরের থেকে কিন্তু মাটিটা কাটবেন। আচ্ছা, সব মাটি ভেতর থেকে, নার্সিং পয়েন্টের বাইরে না, ওখান থেকে নিয়ে ওই যে আপনার ওই যে বস্তা না, ওই বস্তা থেকে সোজা আসেন, এসে এই পর্যন্ত নিয়ে আসেন, বেশি না, ওই যে পানি পড়তেছে এটুকু নেন, এর মধ্যে 2টা পার্ট করেন। 2টা নার্সিং পয়েন্টের উপকারিতা কি শোনেন। দেখা যাচ্ছে অবাঞ্ছিত মাছ আসবে, এটাই স্বাভাবিক। তাহলে অবাঞ্ছিত মাছ আসলে এটা যদি স্বাভাবিক হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানিটা নিষ্কাশন করতে পারবো আমি, করে অবাঞ্ছিত মাছগুলো আমি নিধন করতে পারবো। কারণ যেহেতু আমরা বলতেছি অর্গানিক, তাহলে এখানে কোনো কীটনাশক এবং রাসায়নিক ব্যবহার করা যাবে না। কারণ এখানে হয়তো বা দেখা যাচ্ছে বা আপনার বিভিন্ন কীটনাশক আছে, মেরে দিলে মাছগুলো মারা যায়, কিন্তু এই কীটনাশকের প্রভাবটাও তো ওখানে থেকে যাবে। ওখানে যে মাছটা জন্মাবে, সেই মাছটা তো কীটনাশক রাসায়নিক যুক্ত হয়ে জন্মাবে, মানে সেটা তো মানব দেহের জন্য ক্ষতিকর। কারণ আমাদের কথাটা হলো, দেশ আমাদেরকে কি দিছে এটা কোনো বিষয় না, দেশকে আসলে আমরা কি দিতে পারছি এটাই সবচেয়ে বড় কথা। সেই জন্য আজকে আমি সচেতন হব, আপনার দ্বারা আরও 10 জন সচেতন হবে, দেশটারে আমরা সেফ মানে রাসায়নিক মুক্ত করতে পারবো আশা করি।